ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে এখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন চলে যেতে পারবেন। আমি ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। ভাড়া লাগে মাত্র 13 টাকা। এই যে অটোটি আপনারা যেতে দেখছেন, এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। ছাড়া এখান থেকে আপনারা বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটিও যাতায়াত করে। এই মিনি বাসে করে আপনারা মুকুন্দপুর EM বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আপনারা চাইলে এই মিনি বাসে করে কলকাতার সমস্ত জায়গায় চলে যেতে পারবেন। আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে মুকুন্দপুর শতাব্দী পার্কে 3 BHK ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটটি 1200 স্কোয়ার ফিটের। এই মুকুন্দপুর শতাব্দী পার্ক এরিয়া হলো কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় এক আবাসিক এলাকা। এখানকার রাস্তাঘাট খুবই চওড়া এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুকুন্দপুর শতাব্দী পার্কের আবাসন ব্যবস্থা আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়। এখানকার ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে কলকাতার অন্যান্য অভিজাত এলাকার তুলনায় সাশ্রয়ী। তবে ভবিষ্যতে এলাকাটি দ্রুত উন্নয়নশীল হওয়ায় ভবিষ্যতে দামের বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তাই ইনভেস্টের জন্য এই শতাব্দী পার্ক আদর্শ জায়গা। আমি এখন আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এসেছি। সামনের দিকে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে স্কুল। আর এই স্কুলের সামনে থেকেই আপনারা যাতায়াতের জন্য টোটোগুলি পেয়ে যাবেন। দেখুন, সামনে টোটোগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। এখন আমি ক্যামেরা ঘুরিয়ে বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে বিল্ডিংয়ে রঙের কাজ টোটালি কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। আর এই বিল্ডিংটি জাস্ট দেখতেও অসাধারণ লাগছে। এখানে আপনারা পাশাপাশি প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের নিচে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এই যে পাশাপাশি 2টি ব্যালকনি দেখছেন, এটি 2টি করে 3 BHK ফ্ল্যাটের অপশান। তাছাড়া এখানে আপনারা 2টো দোকানের অপশানও পেয়ে যাবেন। আপনারা যদি কেউ দোকান কিনতে চান তাহলে এই 2টো দোকান এখনও অ্যাভেলেবেল রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এদিকে আপনারা পাশাপাশি 2টি পার্কিংয়ের অপশান পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুম এবং টয়লেটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর উল্টো দিকে এই যে ক্যামেরাটা আমি যেদিকে দেখাচ্ছি, ওই দিকে আপনারা পরপর 3টি পার্কিংয়ের অপশান পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য এখানে লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, খুবই স্পেসিয়াস এবং চওড়া। আর এই বিল্ডিংয়ে যে সমস্ত সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের সামনে চলে এলাম। দেখুন, এখানে লিফটটি ইনস্টল করা অলরেডি হয়ে গেছে। এই লিফটটি চালু অবস্থায়ও আছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে একটা মেন দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই মেন দরজাটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি। এখানে চাইলে আপনারা একটা L শেপের সোফা রাখতে পারবেন। এখানে টিভির ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই মাঝে আপনারা ডাইনিং টেবিলটি রাখতে পারবেন। আমি আপনাদেরকে ওপেন কিচেন এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন। তার জন্য এখানে পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে মিক্সার গ্রাইন্ডার এবং মাইক্রো ওভেনের জন্যও পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা স্টেনলেস স্টিলের একটা সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। থালা বাসন ধোয়ার জন্য এখানে জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে আরও একবার ক্যামেরা করে ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটাই ছিল মেন এন্ট্রান্সের দরজা।
এখন আমি আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। এটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য ঠান্ডা এবং গরম জলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারের অপশান পেয়ে যাবেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই একজস্ট ফ্যানের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। একজস্ট ফ্যানের ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক তলায় একটা হ্যান্ড শাওয়ার, জলের কল এবং কুমোরটি লাগিয়ে দেওয়া থাকবে। আর সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই বিগ সাইজের ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা দুটো পাশাপাশি বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ইস্টের দিকে যে বক্স জানলাটি দেখতে পাচ্ছেন, দেখুন এর যে সামনে যে খালি মাঠটি দেখছেন এটি স্কুলের খেলার মাঠ। এটা সারা সময় ওপেন থাকবে, কোনো দিন বন্ধ হবে না। আর এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখলেন, এটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমে আপনাদেরকে আরও একবার নিয়ে চলে এলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। আর এই যে সেকেন্ড বেডরুমে এখন আমি প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। এটি লম্বাতে আপনারা 10.5 ফুট এবং চওড়াতে 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমে আপনারা নর্থ ফেসিং একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক বাম দিকেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। এই সেকেন্ড বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি দেখুন খুবই চওড়া এবং স্পেসিয়াস। আর এই ব্যালকনি থেকে আপনারা সুন্দর সন্ধ্যাবেলা আশেপাশের যে ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া নর্থ ফেসিং মেন রাস্তার ভিউটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে কমন এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কমন এরিয়া থেকে আমি আপনাদেরকে ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়েই যাচ্ছেন। সঙ্গে এখান থেকে টোটো স্ট্যান্ডটি দেখা যাচ্ছে। আপনারা বিল্ডিংয়ের তলায় নামলে আরাম করে নিউগুড়িয়া মেট্রো স্টেশন বা নিউগুড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। তাছাড়া এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। এখানে জলের কল, স্নানের জন্য আরও একটি জলের কলের ফেসিলিটিও পাচ্ছেন। সঙ্গে শাওয়ারেরও অপশান করে দেওয়া রয়েছে। তাছাড়া এই জায়গাতে আপনারা একটা জলের কল, এখানে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এখানে একটা কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কুমোডের ঠিক পরেই একটা বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। সঙ্গে একজস্ট ফ্যানের জন্য হলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখলেন, এই কমন টয়লেটটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 60 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়
তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। সঙ্গে আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।